আমার পিছনেই দেখুন পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজ। আর এই ডিগ্রি কলেজে আজকে আমি কেন আসলাম, চলুন আপনাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমি বলবো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমি এখন ডিগ্রি কলেজের ভিতরে চলে আসছি। তো আমি আজকে ডিগ্রি কলেজে কি কাজে আসলাম, চলুন সেই কাজটি সেরে নেওয়া যাক। বন্ধুরা, এটাই হচ্ছে সেই পার্বতীপুরের সরকারি ডিগ্রি কলেজ। এখান থেকেই হাজার হাজার ছেলেমেয়েরা ডিগ্রি পাশ করে থাকেন। বন্ধুরা, পার্বতীপুরের এই ডিগ্রি কলেজটি বেসরকারিভাবে নির্মাণ করা হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। পরবর্তীতে এই কলেজটি সরকারিকরণ করা হয় 2018 খ্রিস্টাব্দে। পার্বতীপুরে এমন একটা সরকারি কলেজ বানিয়ে দেওয়ার জন্য সরকার পক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ। লাল সবুজের এই পতাকা দেখে মনটা যেন দোলা দিয়ে উঠছে। বন্ধুরা, এই কলেজের পরিষ্কার ও পরিচ্ছন্নতা দেখে মনটা যেন আমার মুগ্ধ হয়ে গেল। একটি কলেজ যেভাবে রাখার দরকার সেইভাবেই রেখেছে এই কলেজ কমিটি পক্ষ। এটি হচ্ছে সেই কলেজ রুমে ঢোকার প্রবেশ পথ। বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই পার্বতীপুর সরকারি কলেজটি এই পার্বতীপুরের মধ্যে 1 নাম্বার টপে আছে। বন্ধুরা, এই কলেজে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য বসার ও আড্ডা দেওয়ার জন্য ভালো অনেক সুব্যবস্থা। বন্ধুরা, এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন পার্বতীপুর ডিগ্রি কলেজ, এটাই হচ্ছে মূলত এই কলেজের মেন ভবন। এখানে আছে পুরানো কিছু বিল্ডিং, আর এই যে এটা কলেজের মসজিদ, এখানেই নামাজ পড়া হয়। আর ওই যে ওইদিকে হচ্ছে পশ্চিম ভবন, আর ওই যে ওইদিকে হচ্ছে আপনার দক্ষিণ ভবন। ডিগ্রি কলেজ লেখা আছে দেখুন। বন্ধুরা, পার্বতীপুর সরকারি এই ডিগ্রি কলেজের ঠিক পিছনেই একটি বিশাল বড় পুকুর থাকায় এই কলেজের সৌন্দর্যটা যেন আরো অনেক ফুটে উঠেছে। তাই তো মনটা মুগ্ধ হয়ে গেল। বন্ধুরা, পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে আপনাদেরকে স্বাগতম। আর এই পার্বতীপুর ডিগ্রি কলেজটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি নূর ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।